ইমেল হক এবং মোস্তফা সরওয়ার ফারুকী, দুটি নাম খেয়াল করে শুনুন। মোস্তফা সরওয়ার ফারুকীর ব্যাপারে নানান প্রশ্ন এসছে যে শেখ হাসিনার সময় সে শেখ হাসিনার ক্লোজ ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইমেল হক নামটির সাথে বোধহয় আপনারা খুব একটা পরিচিত নন, কিন্তু তবু এই দুজন হচ্ছে ছবিয়ালের। ইমেল হক এবং মোস্তফা সরওয়ার ফারুকী দুজনেই সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন আলো আসবে গ্রুপটার বিরুদ্ধে। যে আলো আসবে এর ব্যাপারে তারা বলেছে যে এখানে গরম পানি ঢেলে দাও, এটা সেটা নানান ব্যাপারে তারা প্রচার করেছে এবং বর্তমান যে সমন্বয়ক তাদের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে বরাবরই। কিন্তু শেখ হাসিনা যে প্রজেক্টটি হাতে নিয়েছিলেন তা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলার উপরে একটি ডকু মুভি তৈরি করা, যেখানে সমস্ত দোষ চাপানো হবে বিএনপি, জামাত এবং পাকিস্তানের উপর। ওই ছবিটির ক্লিপ দেখুন। মোস্তফা সরওয়ার ফারুকী সিম্পলি হ্যাজ টু সে যে এই প্রজেক্টে উনি ইনভলভ ছিলেন না এবং উনি এই প্রজেক্টে বিএনপির ইমেজের 12টা বাজানোর চেষ্টা করছিলেন না এবং এখানে জামাতকে টার্গেট করে কোনো কিছু এই ডকুতে নেই। সিম্পল। তাহলে মোস্তফা সরওয়ার ফারুকী এবং তার দোসরদের আসল রূপ বুঝতে পেরেছেন? ওই ক্লিপটা দেখুন। একটা ছায়া জঙ্গি সংগঠন বানিয়ে সেটা সুযোগ মতো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা প্রশাসনের চোখে একটা পট্টি দিয়ে দিব, ওরা কিছু দেখবেও না, জানতেও চাইবে না। Maintain the after effect. I will try my best. Don't try. Just make it happen. বাই দ্য ওয়ে, এই ট্রেলারটি কিন্তু তারা বের করার অপেক্ষায় ছিল। সরকার পড়ে গেল তো আর বের করা হয়নি। তাই নিজেদের ব্যবসা বাণিজ্য এবং নিজেদের রূপ ঢাকার জন্য তারা এখন সমন্বয়কারীদের বন্ধু হয়েছে, হাসিনা বিরোধী হয়েছে।